জোহার। আজকে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি যে কেন্দ্রের সরকারকে আমরা বিরোধ করব, এইটা আমরা সবাই মিলে সিদ্ধান্তটা নেওয়া হয়। কিন্তু এইটা যে শুধু যে ভোটের জন্য নিয়েছি সেটা কিন্তু নয়। যাই ভোট আসছে বলে আমরা বিজেপির বিরোধী করছি, সেই দৃষ্টিকোণ থেকে আমরা সিদ্ধান্তটা কিন্তু নিই না। আমরা আজকে কয়েকটা সংগঠন কর্মকর্তা কার্যকর্তা আছি, আমরা আমাদের যে কুর্মীর যে এসটির যে আন্দোলনটা সেটা এক জায়গায় নিয়ে যেতে চাই। তার কারণ আমরা আজকে বিভিন্ন যে সংগঠন তারা কেউ ভোটে দাঁড়াচ্ছে, আবার কেউ কোনো রাজনৈতিক দলের কাছে অর্থ নিয়ে তার সহযোগিতায় নামে পড়েছে ভোটের সময়। আর কিছু কিছু সমাজ সংগঠন যে কিভাবে এসটিটা আমরা আমাদের মান্যতাটা পাই সেই চেষ্টায় আছে। তো আমরা দেখেছি, আমরা মিটিং করে যে আমাদের বাংলা, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার 17টা লোকসভা ক্ষেত্র, 17 পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি আছে, 17, যেগুলোতে কুর্মী ডমিনেটেড এরিয়া। কুর্মীরা ভোট দিয়ে এখানের মেম্বারকে লোকসভায় পাঠায়। গত যে লোকসভা 2019, সেখানে এই 17টার মধ্যে বিজেপির আছে 15টা, একটা আসু, একটা বিজেপি আর একটা কংগ্রেস। কিন্তু দেখা গেছে কংগ্রেস থেকে কিছু কথা বলেছে আমাদের এই ডিমান্ডটা ফুলফিল করার জন্যে। আমাদের মমতা মহন্ত, যিনি আবার ইলেক্টেড নয়, এমপি হ্যাঁ, তিনি বলেছেন, তিনি আমাদের উচ্চকক্ষের মেম্বার। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম আর মেদিনীপুর বাংলা থেকে 4 জন এমপি বিজেপির, তারাই 5 বছর একটি কথাও বলেন। অথচ ঝাড়গ্রাম যখন গত বছর প্রধানমন্ত্রী হয়েছিলেন, উনি ভাষণ শুরুই করেছিলেন জয়গ্রাম ধ্বনি দিয়ে। তখন কিন্তু বলেছিলেন তার সাথে যিনি ছিলেন মুকুল রায় বিজেপি, যে এরপর কেন্দ্রের সরকার কুর্মীদের যে দাবি সেটা পূরণ করবে। কিন্তু সেখানে দেখেছি 5 বছরে কিচ্ছু করা হয় না। আমরাকে এসটি ইনক্লুশনের ব্যাপারে বিল এনেছে না, আমাদের ভাষা কুড়মালিকে 8ম তফসিলের অন্তর্ভুক্ত করার জন্য কাজ করেছে না, আমাদের জেলা প্রকৃতি পূজারী যারা অ্যানিমিস্ট, অর্থাৎ সারি বা সারনা, এই অ্যানিমিস্টদের ধর্মকেও স্বীকৃতি দেয় নাই, তার কোর্ট প্রদানের কোনো ব্যবস্থা করে না। অথচ আমরা দেখেছি ঝাড়খণ্ড সরকার, পশ্চিমবাংলা সরকার সারি সারনাকে কোর্ট দেওয়ার জন্য কিন্তু তারা সুপারিশ করেছে। তাহলে কোনো কাজেই হয় না। আমরা যে নীতিটা গ্রহণ করেছি যে আমাদের যদি বিজেপিকে আবার জিতে পাঠায় বা আরও যারা আছে তারা কিন্তু আমরা কেএসটিটা দিতে পারি। কারণ কেন্দ্রের যে সরকার, যে দলের, সেই বিজেপি সরকারকে যারা চালায়, যারা ডিসিশন মেকার, তারাকে আমরা চাপ দিতে চাই বা আঘাত করতে চাই। তারাই তো অবহেলা করে রেখেছে। আজকে আমরা সুনীলবাবু বললেন যে একমাত্র যে ম্যানিফেস্টো, ইস্তাহার, সেটা কিন্তু টিএমসি পার্টি একটা সৎ সাহস দেখাচ্ছে যে আমাদের এই কর্মীদের ব্যাপারে বলেছে তারা যে আমরা যদি জয়লাভ করি, আমরা কিন্তু কর্মীদের এই বিষয়টা নিয়ে কেন্দ্রের সাথে সেটা লড়াই করবো যাতে কর্মীরা এসটি এলাকায় অন্তর্ভুক্ত হয়। স্যার, কপি আমার কাছে আছে। সেখানে বিজেপি সরকার যে ম্যানিফেস্টো সেটাতে কী রেখেছে যে আমরা দেশে ইউসিসি চালু করি। ইউসিসি মানে তারা কিন্তু অভিন্ন দেওয়ানি বিধি, ইউনিফর্ম সিভিল কোড চালু করতে চলেছে। এটা তারা ম্যানিফেস্টোতে রেখেছে। সেখানে তাহলে তো আমাদের যে জঙ্গল জমিনের যে অধিকার সেটাই তো আমরা হারাতে পারি যদি আমাদের এই সুরক্ষা না থাকে। আজকে যে বলছি আমরা 13টা জাতের মধ্যে 12টা এসটি তালিকায় অন্তর্ভুক্ত হলে কুর্মীরা বাদ গেল, তাহলে যে দলিলের বলে সেটা, যে নোটিফিকেশন বলে সেটা আমরা পাইছিলি, সেটাকেই আজ তারা বলছে তুলে দিব। আজ আমাদের যে কাস্টমারি রুল অফ মানে যে সাকসেশন যে অ্যাক্ট, সেই অধিকার যদি অভিন্ন দেওয়ানি বিধি থেকে তারা যদি তুলে দেয়, তাহলে আমাদের কোনো অধিকারই বলবৎ থাকবে না। তাহলে এই সামগ্রিক বিচার করে আমরা দেখছি যে যারা ডিসিশন মেকার বিজেপির,
আজকে 370 ধারা তারা বিলোপ করেছে, কারণ তারা নীতি নিয়েছিল যে আমরা এটা বিলোপ করব, দেশে রাম মন্দির তৈরি করব, ওটা তাদের নীতি ছিল। তো আমরাও চাইছি যে আমাদের এই জনমত এমন করে গড়ে তুলব এই 3 রাজ্যে, যে যাতে বিজেপিকে আমরা আগামী দিনে বয়কট করব। শুধু এই ভোটের জন্যই আন্দোলন সেটা কিন্তু নয়, আমরা বললেই এই সব জায়গায় বিজেপিকে হারা যাবে না হতে পারে, কিন্তু এটা আমাদের আন্দোলন। আমরা আগামী দিনে সেইটাই প্রত্যেকটা কর্মী ঘরে এই বার্তাটা পৌঁছাবো যে বিজেপিকে বয়কট করুন, তাছাড়া আমাদের অধিকার কিন্তু খর্ব হবে এবং এসটিও পাওয়ার আশা থাকবে। হ্যাঁ, আমরা কিন্তু রাজনৈতিকভাবে তার বিরোধিতা করছি না। আজকে যদি আমরা চাইছি যে প্রধানমন্ত্রী যদি বলে, স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে যে না আমরা জিতার পর আমরা কর্মীদের বিষয়টা দেখব, আমরা সমাধান করব, আমরা তার হয়েই জয়গান করব। আমাদের তো আন্দোলন সেটাই, আমরা তো রাজনৈতিক বিরোধিতায় যাচ্ছি না। আজ বলুক, কিন্তু তারা বলে নাই। আজকে রাহুল গান্ধীও রাঁচিতে বলেছে যে কর্মীর বিষয়টা মেটানো দরকার। অধীর রঞ্জন চৌধুরীও পার্লামেন্টে লড়েছে, তাহলে তার আমরা বিরোধিতা করার এখন অন্তত জায়গা নেই। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা বলছি যে আমাদের আগামী দিনের বা আমরা বিগত 1 বছর ধরেই এই জনমতটা গঠন করার চেষ্টা করেছি যে আমরা কেন্দ্রীয় সরকার বিরোধ করব যতদিন না আমাদের ডিমান্ডটা ফুলফিল হয়, এবং ইউসিসির আমরা বিরোধ করব। সেটাও আমাদের জনমত তৈরি করতে হবে যে আদিবাসীদের যে অধিকার সেটা খর্ব করার একটা আইন ইউসিসি হতে পারে। তার জন্য আমরা ইউসিসিরও বিরোধিতা করছি, এবং যাতে কেন্দ্রীয় সরকার আমাদের যে ডিমান্ড আছে 3টা, সেই ডিমান্ডটা ফুলফিল 70 করার ব্যবস্থা করে, বা যে কয়েকদিন আছে তারা